হ্যাঁ, এত সুন্দর চিকেনটা আমি নিজের হাতে বানালাম আর গাড়িটা কেনই বা আমি ধুচ্ছিলাম সব বলবো। হে গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। গাইস, সকাল সকাল আমি একটা বাইক নিয়ে নিয়েছি। ব্যাপারটা হলো যে বাইকটা আমি কিনেছি, ঠিক আছে গাইস? তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলো। আর এদিকে আমি বাইক চালাবার জন্য রেডি, তো বাইকটা স্টার্ট দিয়ে দিয়েছি। তারপরে বাইকটা একটুখানি ঘুরে নিচ্ছি আর রাস্তাঘাটগুলো দেখে নিলাম, ঠিক আছে গাইস? তারপর বাইকটা আমি জাস্ট চালিয়ে আসছি। কেমন লাগছে অবশ্যই বলবে। আর গাড়িটার কালারটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ গাইস, মানে সত্যি কালারটা আমি এত সুন্দরভাবে চয়েস করে নিয়েছি, মানে এক কথায় দারুন গাইস, ঠিক আছে? তারপর দোকানের মধ্যে চলে যাচ্ছি, যত কাজ টাজ করতে হবে। তারপর কাজ টাজ করে কমপ্লিট করে পর চুলগুলো একটু বাগিয়ে নিচ্ছি, যেহেতু এখানে চুল টুল ফেলা চলবে না। তারপর আমার পুরোনো বাইকটাকে নিয়ে একটুখানি বেরিয়ে পড়েছি, যেহেতু স্নান টান করতে পারে, বাইকটাকেও স্নান করা দেবে, ঠিক আছে গাইস? তার জন্য আর কি চলে এলাম পুকুরে। কারণটা হচ্ছে পুকুরে অনেকদিন স্নান টান করা হয়নি। তারপর বাইকের চাবিটা নিয়ে গাইস, পুকুরে স্নান করার পর এত পরিমাণে ঠান্ডা লাগবে এটা কোনোদিনও আশা করিনি। তারপর আমি একটুখানি জল নিয়ে নিচ্ছি, কারণটা হচ্ছে বাইকটা ধুতে হবে, কারণ হচ্ছে বাইকটা এখানে নামবে না, ঠিক আছে? এই জন্য আর কি হেঁটে হেঁটে আমাকে জলটা নিয়ে যেতে হবে বাইকটা গাছকে। তারপর আমি জলটা নিয়ে চলে এলাম, তো আমাকে হাতে করে ধোয়াতে হচ্ছে গাইস, কিছু করার নেই, মানে চাপে পড়ে গেছি, ঠিক আছে? মানে যেহেতু নিজের গাড়ি, কিছু করার নেই গাইস, ধুতে তো হবেই, কিছু করার নেই। তারপর ধুয়ে কমপ্লিট। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, টুপিটা আমি পরে নিলাম। টুপিটা যদি না পরতাম গাইস, আমি কেলিয়ে যেতাম, ঠিক আছে? মানে এত পরিমাণে ঠান্ডা, মানে কি বলবো। আর এখানে পালাগুলো লুকোনো ছিল, ঠিক আছে গাইস? মানে রেখেছিলাম লুকিয়ে, কারণ অন্য ছাগল দেখলে খেয়ে নেবে। আর পালাগুলো কিভাবে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর মানে হলো গাইস, আমি এভাবে কোনোদিনও জীবনে পালা নিয়ে যাইনি। তারপর পালাগুলো নিয়ে চলে এলাম আর ছাগলগুলো দিয়ে দিলাম। তো একটা ছাগলকে বললাম হাইলো করে দিতে, কিন্তু করলো না গাইস, কি করবে? তারপর চলে এলাম ফিস্ট করার জন্য, ঠিক আছে গাইস? কারণটা হচ্ছে আজকে আমাদের ফিস্ট আছে, এই জন্য একটা বন্ধু আদা রসুন পেঁয়াজগুলো ছেঁচাছেঁচি করে দিচ্ছে, ঠিক আছে? আর এদিকে তোমার কড়াইতে আমরা তেল পেঁয়াজ দিয়ে দিই, কারণ হচ্ছে তেল পেঁয়াজ ছাড়া রান্না হবে না, কিছু করার নেই। তারপর মাংস আমাদের রেডি ছিল, তো মাংসটা আর কি দিয়ে দিলাম। তো আজকে রান্নাটা তোমাদেরকে দেখাবো, আমাদের টেকনোলজি রান্না। তো কড়াইয়ে দিয়ে দিবার পর একটু লেড়ে নিচ্ছে। আর আমাদের লেগ পিসটা দেখতে পাচ্ছ গাইস, মানে সেই লেগ পিসটা। তারপর গাইস পরিমাণ মতো কড়াইয়ে নুন দিয়ে দিলাম, মানে মাংসতে, ঠিক আছে? তো তোমরা পরিমাণ মতো নুন দিবে, না হলে বেশি দিয়ে দিলে খেতে পারবে না তোমরা, ঠিক আছে? তো আমাদের রান্নাটা আর কি আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। আর ঢাকা দিয়ে দিলে গাইস জলদি সিদ্ধ হবে। তারপর আমরা ঢাকাটা খুলে নিচ্ছি, যেহেতু আধ ঘন্টার মতো হয়ে গেল। তারপর খুলে নিলাম, এরপর মশলাটা দিয়ে দিচ্ছি। আর মশলা ছাড়া তো রান্না হবে না, এটা তোমরা সবাই জানো, যে কোনো রান্না মশলা ছাড়া রান্না হবে না। তো তারপরে একটু লাড়াচাড়া করে নিচ্ছি। আর লাড়াচাড়া করার কারণ হচ্ছে যে মানুষ বলে যে বেশি টেস্ট বাড়ে, তার জন্য আর কি আমরা একটুখানি বেশি করে লাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে আর কি বিশেষ করে এই বন্ধুটা রান্না করতে জানে, তো এই জন্য আর কি আমাদেরকে মেহনত করতে হচ্ছিল না, নাহলে আমাদেরকে রান্না করতে হতো, কিছু করার নেই। তারপর জল দিয়ে দিল। জল দেওয়ার পর আমার গাইস একটুখানি টেস্ট করার জন্য দিয়েছিল। আর টেস্ট করার পর গাইস মানে এত সুন্দর লাগছিল, মানে কি বলবো তোমাদেরকে, বলে বুঝাতে পারবো না, সেই লাগছিল। তারপর আমাদের মাংস রান্না রেডি, তো নামিয়ে নিচ্ছি উনুন থেকে। তো উনুন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেবার পর গাইস কালারটা দেখতে হচ্ছে, আর লেগ পিসটা দেখো গাইস সেই। আর তোমরা যদি কেউ নতুন নতুন রান্না করো তো এভাবে করবে গাইস, ঠিক আছে? খুব সুন্দর লাগবে। আর হ্যাঁ, যদি না ভালো লাগে কমেন্ট অবশ্যই বলো যে দাদা ভালো লাগেনি। আর এদিকে দেখো, বলতেই ভুলে গেছি যে আমাদের ফিস্টটা আজকে কি ছিল। আমাদের ফিস্টে দেখতেই পাচ্ছ যে ভাত আর মাংস, ঠিক আছে? ভাতটা আমরা অনেক আগেই রান্না করে নিয়েছিলাম, দেখানো হয়নি। তো গাইস এই লেগ পিসটার জন্য আমি কখন থেকে বসেছিলাম যেটা খাবো বলে, তো এরপর খাওয়া শুরু করে দিতে হবে। আর গাইস খাবার পর খুব সুন্দর লাগছিল। আর ওই বাইকটা কিন্তু আমার নয়, ওটা আমার একটা বন্ধুর বাইক, ঠিক আছে গাইস?